হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল ডাব্লিউবিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, আবগারি দপ্তর, জেল পুলিশ, ওয়্যারলেস অপারেটর, তার পাশাপাশি কলকাতা পুলিশের মতো সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিয়ে ডেইলি রাত্রে 8টা থেকে কিন্তু আমরা আলোচনা করছি, ডিসকাস করছি। এবং বিগত 2012 থেকে শুরু করে গত বছর পর্যন্ত হয়ে যাওয়া পুলিশের সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র আমরা এখানে অলরেডি আলোচনা শুরু করেছি এবং এটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে। এবং একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে বিগত এই 12-13 বছরের প্রশ্নপত্র ডিসকাস করতে গিয়ে যে জিনিসটা উঠে এসছে বারবার, সেটা হচ্ছে প্রচুর কোয়েশ্চেন্স রিপিট, প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু কমন রয়েছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে। সেই কারণে এই সেশনগুলো তোমাদের জন্য আশা করি প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট হবে, এক্সামে তোমাদের হেল্পফুল হবে। তো গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম জেল পুলিশ 2019-এর যে এক্সামটা ছিল সেটারই প্রথম কয়েকটা কোশ্চেন করেছিলাম। আজকে তারপরে সেকেন্ড পার্টটা আলোচনা করব। কী রয়েছে আজকে 24 নম্বর প্রশ্নের উপরে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে সঠিক শব্দটা কি হবে সেটা দিতে বলেছে, ঠিক আছে। বলেছে দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। সল্ট স্প্রেটা গ্র্যাজুয়ালি সেই ব্রিজটাকে কি করবে? corroded, ravaged, spoiled, demolished। সঠিক উত্তর অপশন নাম্বারে corroded, যার অর্থ কি মরচে ধরে গেছে। নেক্সট কি বলেছে? ফিল ইন দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে কোন বানানটা সঠিক রয়েছে। গ্যারেন্টি, আমরা যে বলে থাকি গ্যারেন্টি, গ্যারেন্টির সঠিক বানান কোনটি? যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, GUARANTEE, গ্যারেন্টি, তাই তো। নেক্সট বলেছে নিচের কোন সালটি অধিবর্ষ ছিল? দেখো, অধিবর্ষ মানে হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার আমরা বেসিক্যালি কী করি, যে কোনো বছরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, সেটা যদি মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার। আর যদি সেঞ্চুরি ইয়ার থাকে, সেঞ্চুরি ইয়ার কোনগুলো? যেমন মনে করো 1900 বা 2000 বা 1800, এগুলো সেঞ্চুরি বর্ষ। এগুলোকে আমাদের 400 দিয়ে ভাগ করে যদি কোনো ভাগশেষ না থাকে, ভাগটা মিলে যায়, তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। ওকে, তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2004। কেন? 2004কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাবে। ভাগশেষ থাকলে সেটা আর লিপ ইয়ার কিন্তু হবে না। আচ্ছা, এক্সের জায়গায় কি বসবে বলতে হবে। চন্দ্র, উপগ্রহ, পৃথিবী, এখানে কি দিয়েছে দেখো, চন্দ্র ইস্টু উপগ্রহ, তারপরে কি পৃথিবী সমান সমান পৃথিবী ইস্টু এক্স। এই এক্সের জায়গায় কী হবে? চন্দ্র একটা কি? চন্দ্র একটা স্যাটেলাইট উপগ্রহ। তাহলে পৃথিবী একটা কি? পৃথিবী কি গ্রহ নাকি উল্কা নাকি সৌরজগৎ নাকি সূর্য? কি? পৃথিবী একটা গ্রহ, খুব সহজ। তাহলে এখানে হয়ে যাবে গ্রহ, ঠিক আছে। নেক্সট বলেছে ডেঞ্জার, চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। প্রিফিক্স মানে আমি গতকালকের ক্লাসে কি বলেছিলাম, যেটা হচ্ছে মূল শব্দ আমার। যেমন আমি গতকাল অনেস্ট দিয়ে দিয়েছিলাম, তাই না? তাহলে আমি যদি অনেস্টকে ব্যবহার করি, অনেস্ট কথাটাকে ব্যবহার করি, তাহলে তার আগে আমি যেটাকে বসাবো, ডিআইএস বসিয়ে দিলাম, ধরো হয়ে গেল আমার ডিসঅনেস্ট। তাহলে ডিআইএসটা প্রথমে বসলো, তাহলে একটা প্রিফিক্স সামনে এসে বসে ফিক্স করলো, নতুন করে শব্দ তৈরি করলো। আবার যদি আমি ডিসটা উড়িয়ে দিলাম, শুধু অনেস্ট আছে, অনেস্টের শেষে আমি লি লাগিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল অনেস্টলি। তাহলে মূল শব্দের শেষে যখন যুক্ত হলো সেটা হচ্ছে সাফিক্স, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর আমার কি হবে? ডেঞ্জারের সাথে কি বসবে প্রিফিক্সে? সঠিক উত্তর ইএন, এনডেঞ্জার, মানে বিপদগ্রস্ত করা, বিপদগ্রস্ত, ঠিক আছে। আচ্ছা, গতকালকে একজন বলেছিল যে ইংলিশ ক্লাসের জন্য ইংলিশ ক্লাসটা আমাদের শুরু হবে, শুধু ইংরেজি হবে আলাদা করে। এটা যদি পিওয়াইকিউ করাচ্ছে এর মধ্যে করে দিচ্ছি, শুধুমাত্র ইংরেজি আলাদা করে আমাদের কিন্তু সেশন শুরু হবে। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান টাইম টু টাইম পাবে। উই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন। আমরা আশা করছি যে পাপা মানে বাবা তাড়াতাড়ি কি আসছে। পাপা উইল কাম সুন, পাপা তাড়াতাড়ি আসবেন। পাপা ইজ কামিং সুন, পাপা খুব তাড়াতাড়ি আসছেন। পাপা কাম সুন, পাপা উইল বি কামিং সুন। দেখো, এখানে উইল কাম হচ্ছে ফিউচার, সিম্পল ফিউচার এক কথায়। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা সিম্পল প্রেজেন্ট, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে টেন্সটা।
এবার আমাকে দেখতে হবে এখানে যে ভাবটা কি বোঝাচ্ছে, বলছে আমরা আশা করি যে পাপা খুব তাড়াতাড়ি আসছেন, পাপার জন্য অপেক্ষা করছি। তাহলে পাপা খুব তাড়াতাড়ি আসছেন, তাহলে ইজ কামিং ইন মোশন, ঠিক আছে? পাপার যে আশাটা সেটা একটা মোশনে আছে, তাহলে ইজ কামিং, অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কোয়েশ্চেন নাম্বার 31। তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? কোয়েশ্চেন নাম্বার 31। কর্ণাটক, গোয়া, পশ্চিমবঙ্গ নাকি মিজোরাম? সঠিক উত্তর অপশন নাম্বার এ, কর্ণাটক। কর্ণাটকের চিকামাগালুরু, ঠিক আছে, একটু উচ্চারণটা এরকম, জেলায় অবস্থিত রয়েছে অভয়ারণ্য, যেখানে প্রচুর জলজ এবং স্থলজ প্রাণীর সমারোহ দেখা যায়। জাভা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এটা একটা, আমরা এই শব্দটা কম্পিউটার, বিশেষ করে কম্পিউটার বেসিকে এই বিষয়গুলো জানতে পারি। তো জাভা কে আবিষ্কার করেন? জার্মেন লার্সন, জন রেড, জেমস লং, জেমস এ গোসলিং। তো জাভা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জেমস এ গোসলিং। কবে? 1995-এ। কানাডার বিজ্ঞানী তিনি, উত্তর আমেরিকার কানাডার কম্পিউটার বিজ্ঞানী গোসলিং এটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, আবার কিছু ইংরেজির প্রশ্ন। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, যেমন কি বলছে টু বেল দ্য ক্যাট, মানে কি বেড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, আমরা বলি না? এটা তো একটা ফ্রেজ, একটা হচ্ছে প্রচ্ছন্ন একটা শব্দাংশ যেটার অন্তর্নিহিত অর্থ রয়েছে। টু বেল দ্য ক্যাট কী হবে? টু ফেস দ্য রিস্ক, কনফ্লিক্ট, ফেসিং এনিমি, মেক ফ্রেন্ডশিপ। টু বেল দ্য ক্যাট, সঠিক উত্তর টু ফেস দ্য রিস্ক, অপশন নাম্বার এ। তারপরে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স, আবার প্রিফিক্স, মান্থলি হচ্ছে এখানে মূল শব্দ, মান্থলির আগে কোনটা আমাকে বসাতে হবে যাতে করে আমার অর্থটা অর্থপূর্ণ হয়? ওভার মান্থলি, বাই মান্থলি, অ্যান্টি মান্থলি। সঠিক উত্তর অপশন নাম্বার বি, বাই মান্থলি, যেটার অর্থ হচ্ছে 2 মাস অন্তর অন্তর। যেরকম আমরা লিঙ্গুয়াল বলি, লিঙ্গুয়াল সেটার আগে বাই লাগিয়ে দিলাম। লিঙ্গুয়াল মানে হচ্ছে ভাষা সংক্রান্ত, বাইলিঙ্গুয়াল মানে কি দ্বিভাষী, তাই না, মানে 2 ভাষা। তো বাইসাইকেল, যেরকম সাইকেলের সাথে আমি যদি বাই লাগিয়ে দিই তাহলে সেখানে বাইসাইকেল করে দিচ্ছি, তাহলে কি দ্বিচক্র যান হয়ে যাচ্ছে। সাইকেল মানে চক্র, বাইসাইকেল মানে 2 চাকার যান হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবেই এটা কিন্তু করতে বলেছে। পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলে? পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলে? ইকোলজি, এটিমোলজি, অ্যান্থোলজি, এন্টোমোলজি। সঠিক উত্তর এন্টোমোলজি। যারা ডাব্লিউবিপির পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে, তোমাদের প্রত্যেকের জন্য 2012 থেকে শুরু করে ডাব্লিউবিপির সমস্ত পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার সেট, প্লাস 2023 এবং 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে সম্পূর্ণভাবে রেডি করা রয়েছে। তোমরা সেটা অবশ্যই নিয়ে নিতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডাব্লিউপি পিডিএফ লিখে। তোমাদেরকে এই ডাব্লিউপির সমস্ত পিওয়াইকিউ পিডিএফ প্লাস 2023 এবং 24-এর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও দিয়ে দেওয়া হবে। 99 রুপিস পে করে তোমরা এটা কিন্তু কালেক্ট করে নিতে পারো এবং তোমরা এখন থেকে প্র্যাকটিস কিন্তু শুরু করে দিতে পারো। কারণ 3 মাসের একটা সময় কিন্তু সুপ্রিম কোর্টে চেয়েছে, 3 মাস পর ওটা হয়ে গেলে কিন্তু কেপি পরীক্ষার ডেট যে কোনো সময় ডিক্লেয়ার হয়ে যাবে। এরপরে আসবো নাম্বার 39, বোল্ট ফ্রম দ্য ব্লু, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। বোল্ট ফ্রম দ্য ব্লু এটা কি? নো আইডিয়া, আ কমপ্লিট সারপ্রাইজ, থান্ডারিং, ইনফর্মিং সামথিং ব্যাড। সঠিক উত্তর অপশন নাম্বার বি, আ কমপ্লিট সারপ্রাইজ, মানে অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে যাওয়া, আনএক্সপেক্টেডলি। বলেছে নাম্বার 40, কি বলেছে? বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট হি ড্যাশ এভরিওয়্যার। যেহেতু তার অতীতে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি বা অতীতে খুব একটা তিক্ততার অভিজ্ঞতা হয়েছে, সেই কারণে সে কী করছে? হি ড্যাশ এভরিওয়্যার, সাসপেক্টস ফুল এভরিওয়্যার, স্মেলস আ র্যাট এভরিওয়্যার, ডিসবিলিভ এভরিওয়্যার, সিজ আ ডেঞ্জার এভরিওয়্যার। যেহেতু সে অতীতে তার অভিজ্ঞতা সেরকম ভালো নেই, সেই কারণে সে সব কিছুতে সন্দেহ করছে, তাই কি সে হি স্মেলস আ র্যাট এভরিওয়্যার।
মানে খারাপ কিছু ঘটে যাওয়ার ব্যাপারে সে আগে থেকেই সতর্ক হয়ে থাকছে। ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতীয় মহাকাশ গবেষণার জনক মোহন পান্ডে, আশুতোষ বর্মা, রাকেশ শর্মা, বিক্রম সারাভাই। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বিক্রম সারাভাই। কেন তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ? তার কারণ হচ্ছে 1969 সালের 15ই আগস্ট 15th অগস্ট তিনি প্রথম ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, বর্তমানে আমাদের ভারতের যে মহাকাশ গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, তোমরা হোম টাস্ক নেবে যে এই ইসরোটা কোথায় অবস্থিত রয়েছে, এটা তোমরা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। একটি আয়নাতে ঘড়ির সময় যখন 3:15 দেখায় তখন সঠিক সময় কি? এটাও তোমাদের জন্য রেখেছি। একটা ঘড়ি, ঠিক আছে, একটা ঘড়ি কত দেখাচ্ছে? 3:15, মানে এইখানে দুটো কাটাই এইখানে এদিকে পয়েন্ট করছে, এটা আয়নাতে দেখাচ্ছে, মিরর ইমেজ। তাহলে সঠিক সময় কটা? 9:15, 9:45, 8:45, 8:15। ঠিক আছে, তো মিরর ইমেজটা দেখে তারপরে কিন্তু করবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে চুজ দ্য কারেক্ট প্রিফিক্স। আবার প্রিফিক্স অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের আগে আমি কি বসালে একটা নতুন শব্দ তৈরি হবে? খুব সহজ এটা না? আব অ্যাডভান্টেজ, রিঅ্যাডভান্টেজ, ডিঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। খুবই সহজ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ডিসঅ্যাডভান্টেজ, অপশন নাম্বার ডি। আর নেক্সটের কোয়েশ্চেনটা কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। কারেক্ট ওয়ার্ড করতে হবে। আই ক্যান নট ড্যাশ টু নো মাচ অ্যাবাউট ইট। I cannot dash to know much about it. Contemplate, pretend, imagine, conceive. সঠিক উত্তর কন্টেমপ্লেট, অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। মানে এটা কি? মানে হচ্ছে কোনো কিছু করা বা তার সম্পর্কে গভীরভাবে চিন্তা করা, এটা হচ্ছে কন্টেমপ্লেট। তো এই ছিল আমাদের আজকের সেটের কোয়েশ্চেন। তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফগুলো নিয়ে নেবে। আর পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। আজকে দুটো হোম টাস্ক দিলাম, একটা হচ্ছে ইসরো কোথায় অবস্থিত, ইসরোর সেন্টারটা ভারতের কোথায় অবস্থিত, আর এই কোয়েশ্চেনটা যে ঘড়িতে যদি 3:15 বাজা দেখতে পাচ্ছ তুমি, তাহলে আসলে কটা বাজছে আয়নাতে তুমি এটা দেখতে পেলে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।